বেশি নসিহত লাগে না জীবন পরিবর্তনের জন্য। একটা নসিহত যদি জীবনে আপনি কাজে লাগাতে চান, আমি আপনি একদিন অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যাব। মানুষগুলা সেদিন তাকায় দেখবে মাথার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। কে গো তুমি? বলা হবে আমি তোমার কোরআন তেলাওয়াত মাথার সামনে দাঁড়ায় আছি। বলেন আল্লাহু আকবার। লোকটা তাকায় দেখবে কে যেন তার ডান দিকে দাঁড়ায় আছে। কে গো তুমি? কেমন করে ডান দিকে দাঁড়ায় আছো? সেদিন বলা হবে আমি তোমার নামাজ তোমার জন্য দাঁড়ায় আছি। লোকটা তাকায় দেখবে বাঁ দিকে কে যেন দাঁড়ায় আছে। কে গো তুমি? সবাইকে রেখে আসলাম হাত্তা ইয়াসমা সিমানি আলাইহি। লোকটা যখন আত্মীয় স্বজন বিদায় দিয়ে যাবে, পায়ের আওয়াজগুলো শুনবে, জনজন জনজন আওয়াজ শুনবে, একজনকে আটকে রাখতে পারবে না। সেই লোকটা দেখবে বাঁ দিকে কে যেন দাঁড়ায় আছে। কে গো তুমি? উত্তর আসবে আমি তোমার রোজা তোমার জন্য দাঁড়ায় আছি। লোকটা তাকায় দেখবে ওয়াসাইরুল আ'মালি আলা রিজলিহি, পায়ের সামনে অনেক জন কে যেন দাঁড়ায় আছে। কারা গো তোমরা? কারা দাঁড়ায় আছো? বলবে ওই যে ছোট্ট ছোট্ট আমলগুলো করেছিলাম, ওই আমলগুলা অন্ধকার কবরে সঙ্গী হয়ে দাঁড়িয়ে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। সেই কবরটাকে যদি আলোকিত বানাতে চান, সেই কবরটাকে যদি নূরানি বানাতে চান, মনগুলাকে জাগ্রত করেন। 10 কারণে মনগুলা মরে যায়। জোরে বলেন কয় কারণ? আরো জোরে। কষ্ট হবে? আজকে মনে হয় একটু দেরিতে বসে গেছি আমি। ঠিক আছে? কয় কারণ? আছেন না গেছেন? সবাই? 1 নাম্বার কারণ হলো যে কারণে মনগুলা মরে যায়, হৃদয়ের ভিতরে কালো কালো দাগ পড়ে এমন শক্ত হয়ে যায় হৃদয়, এক ফোঁটা পানি আল্লাহর জন্য চোখ দিয়ে বের হয় না। 10টা কারণে মনগুলা শক্ত হয়ে যায়। একটা বার চিন্তা করে দেখেন 10টা কারণই এখন আমাদের ভিতরে ঢুকে আছে। 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহকে চিনো, আল্লাহকে জানো। যখনই আমাদের জ্বর হয়, অসুস্থতা আসে, ঠান্ডা লেগে যায়, অসুস্থের সময়ে, বিপদের সময়ে বারবার যার নামটা মনে পড়ে তিনি কি? তার মানে ঠিকই, কিন্তু আমার আপনার ভয় লাগে, তখন মনে হয় আর বাঁচবো না, এই মনে করে আল্লাহকে মনে করেন। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু আপনি আল্লাহকে চিনেন। অধিকাংশ মানুষ আল্লাহর হক আদায় করে না। ঠিক না বেঠিক? এই যে নামাজ ছেড়ে দেন, একটাবার ভাবেন তো দেখি, আল্লাহ তো পারতেন আমার আপনার গলার ভিতরে একটা শিকল লাগায় রাখতে। সামান্য একটা গরুকে আপনি খাওয়ান বলে, তার জন্য খেরকোটা দেন বলে, আপনার মালিকানায় আছে বলে আপনি গলার ভিতরে দড়ি লাগায় রাখেন, ছাগলের গলার ভিতরে দড়ি লাগায় রাখে। কিন্তু আমার আল্লাহ গলার ভিতরে দড়ি লাগান নাই। আমার আল্লাহ আদর করে গুনাহ করার পরেও ডাকে আর বলে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। গোলাম, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, আয় এখন রাত হয়ে গেছে, একটা বার যদি ক্ষমা চাও, আমি আল্লাহ দিনের বেলার গুনাহ রাত্রি বেলা মাফ করে দিব। আবার দিনের বেলায় আমার আল্লাহ ডাকে আর বলে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও আমার বান্দা, ও আমার গোলাম,
রাতের বেলায় অন্ধকারে গুনাহ করে ফেলেছিস, এখন তো দিন হয়ে গেছে, কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি। একটাবার মাফ চাপ, যিনি তোর গুনাহ মাফ করে দিবে তিনি কে? এমন আল্লাহ কোথায় পাবে? আমরা সে আল্লাহকে চিনি ঠিক, কিন্তু দুঃখজনক সত্য ওই আল্লাহর হক গুলো আমরা মুসলমানরা আদায় করি। যারা এখানে বসছি এই কথা কি বলতে পারি, হুজুর আজকে থেকে জীবনে আর নামাজ কাজা করব না? কে কে আছেন একটু হাত তুলে দিতে, কি রাজি আছেন? হাতটা উঠায় রাখেন, আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, জীবনে আর নামাজ ছেড়ে দেব না। হাতটা নামা। যেই ওয়াদা এখন আপনি আমি করলাম, এই ওয়াদার উপরে যদি আমি আপনি ঠিক থাকি, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি পড়ি, আলা উদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে ওযু বানায়া ওয়াক্ত মতো যদি নামাজ পড়ি, ওয়াক্ত মতো যদি আমি নামাজ পড়ি, রুকু সিজদা যদি সুন্দর করে করি, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? জাহান্নামের আগুন হারাম, এর চাইতে বড় সফলতা আর আছে? বড় ব্যবসার আছে? এজন্য ব্যবসায়ীরা ব্যবসার আগে নামাজ পড়বেন, পড়েন ইনশাআল্লাহ। রাজি আছেন? কয় কারণে মন নষ্ট হয়? জোরে কোন, কয় কারণ? চলতেছে কয়টা? মাশাআল্লাহ। কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 2 নম্বরে চলে যাই। 2 নাম্বার হচ্ছে ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, কোরআন তোমরা পড়ো, কোরআন তোমরা বোঝার চেষ্টা করো না, কোরআনের বিধানগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করো না, ঠিক না বেঠিক? 92% মুসলমানের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটাকে আমরা চাই না চাই না? জোরে বলেন, চাই না চাই না? কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, এই রাষ্ট্রকে যিনি স্বর্ণের খনি বানিয়ে দিবেন তিনি কে? এটা আমরা না চাওয়ার কারণে 92% মুসলমানের দেশে না চাওয়ার কারণে এখনো পর্যন্ত আমাদের মধ্যে শান্তি ফিরে আসে নাই, ঠিক না বেঠিক? এইটা যদি আমরা মুসলমানরা বুঝি, 92% মুসলমানের দেশ, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, আমরা যদি বুঝতে পারি যিনি অবশ্যই অবশ্যই হৃদয়গুলোকে সাফ বানায় দিবেন, আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেবেন তিনি কি? কয় নাম্বার? আরো জোরে, জোর হলো না। কয়টা কারণ? চলতেছে কয়টা? বাকি আছে কয়টা? এরপরে 3 নাম্বারটা আসেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম, নবীজিকে তোমরা ঠিকই ভালোবাসো, ওয়া তারাকতুম সুন্নাতাহু, কিন্তু নবীর সুন্নাতগুলো তোমরা মানো না, নবীর সুন্নাত তোমরা বোঝো না, ঠিক না বেঠিক? এখানে যতজন বসা আছে অনেকের হাতের ভিতরে দেখবেন ফিতা আছে, কি আছে? জোরে কম, ঠিক না বেঠিক? হুজুর এটা আজমির থেকে আনছে। কোন মির? আজমির শরীফ থেকে আনছে। এটা কি হুজুর না দেওয়া যায়? আজমির শরীফের ফিতা আপনার ভাগ্য 1% পরিমাণ পরিশুদ্ধ করতে পারে না, পরিবর্তন করতে পারে না, পরিমার্জিত করতে পারে না। যিনি পারেন তিনি কি? আজমিরে গেলে ভাগ্য পরিবর্তন হয় না, আপনার খালি হাত শূন্য হয় না। যিনি খালি হাত শূন্য বানায় দেন তিনি কি? এজন্য হাতের ভিতরে যারা ব্যাসলেট পড়ছে, নবীর মহব্বত, অনেক বড় আশিক, আসলে কিন্তু নবীর মহব্বত আপনার ভিতরে নাই। নবীর মহব্বত আছে কিনা বোঝার জন্য আপনি দেখবেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখেন, যদি সুন্নাত না মানে
করবেন না, ঠিক না বেঠি? এটা যে জোরে ঠিক বলছেন, তার মানে এই ওয়াজ আপনাদের ভিতরে তাসির হচ্ছে, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা সুন্নত মানবো, কোন ভন্ডের সঙ্গে আমরা কোন সম্পর্ক রাখবো। যদি আপনি ভন্ডামি করেন, বেদাত করেন, আপনাকে ওয়াজ কেমন করে তাসির করবে? যেখানে নবীজি বলেছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাত আন কুল্লি সাহিবি বিদাতিন, প্রত্যেক বেদাতির জন্য তওবা বন্ধ হয়ে যায়, বেদাতি তওবা করে মরতে পারে না, ঠিক না বেঠিক? কারণ বেদাতি মনে করে আমার লম্বা পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, আমার আবার তওবার দরকার কি? গুনাহগার যে সে তওবা করে, কিন্তু বেদাতি তওবা করে না। এজন্য জায়গা জান্নাতে না জাহান্নামে? আস্তে কম। বাংলাদেশে এমন ওয়াজ হয়, আমাদের চোখে আমরা দেখছি, ওয়াজের মধ্যে বক্তা নিজে হাত তোলায়, আমার লগে লগে হাত তুল, তোরা বেদাত করব, এরপরে জাহান্নামে যাবো, তোরাও যাবি লগে, হাত তুল। কই উড়াইস? নাউজুবিল্লাহ। খবরদার, বেদাতের সাথে কোন সম্পর্ক মুসলমানের থাকতে পারে? কেমন করে আপনি বেদাতের সঙ্গে সম্পর্ক রাখেন? হাউজে কাউসারের সামনে নবী সেদিন দাঁড়ায় যাবে, উম্মতদেরকে ডেকে ডেকে আদর করে হাউজে কাউসারের পানি পান করাবে। নবীজি দেখবেন সেদিন কিছু উম্মত আসতেছে, নবীজি বলছেন তারিফুনি ওয়া আনা আরিফুহুম, তারা আমাকে চিনবে, আমি তাদেরকে চিনব। যখন আমি পানি পান করাতে যাব, আল্লাহ একটা পর্দা দিয়ে দিবে, আল্লাহ বলবেন না নবী, এদেরকে আপনি পানি পান করাবেন না, এরা আপনার ইসলামকে বিকৃতি ঘটিয়েছে। নবীজি সেদিন বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা দুশমন, আমার দ্বীনের বিকৃতি তুই ঘটিয়েছিস। কোন বেদাতিকে নবীজি সেদিন শাফাত করবে না, হাউজে কাউসারের পানিও পান করাবে না, ঠিক না বেঠিক? নবীজিকে কি আমরা কষ্ট দিব? অনেকে মনে হয় এখন রাগ করছেন আমার উপরে, কষ্ট দিব? যে নবী আমাকে আপনাকে কত ভালোবাসে, একটু হিসাব মিলায় দেখেন তো। আল্লাহ নবী বলছেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে যদি দেখতে পেতাম, আমার ভাইগুলাকে যদি দেখতে পেতাম। নবী আমাদেরকে দেখতে চায়, আপনাকে দেখতে চায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবী বললেন, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, অনেক দেরিতে আসবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি চিনবেন, কেমন করে তাদেরকে বুঝবেন? নবীজি বললেন, গুররান মুহাজ্জামিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলো যখন উম্মতের চেহারার ভিতরে ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, আমি নবী তাকায় বুঝবো এটাই আমার উম্মত। আদর করে সেদিন ডেকে আনবো। নবী যখন আমাদেরকে শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন, তিনি কি? চিন্তা করেন নবী আমাকে আপনাকে কেমন ভালোবাসে, কেমন করে নবীর সুন্নাত ছেড়ে দেন মুসলমান, কেমন করে নবীর সুন্নাত ভুলে যান মুসলমান। যেই নবী এত ভালোবাসেন, যেই নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। উম্মতের হাত কেটে জাহান্নামে পড়ে গেছে, পা কেটে জাহান্নামে পড়ে গেছে, পুল সিরাতের নিচে থাকবে জাহান্নাম। পার হয়ে যখন আসবে, নবী উম্মতদের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতদেরকে একটু শান্তি দান করে দেন, উম্মতদেরকে একটু মায়া করেন, উম্মতদেরকে একটু
সেদিনও যিনি আমাদের জন্য কাঁদবেন তিনি আমাদের নবী। বলেন আল্লাহু আকবার। জান্নাতে ঢুকতেছে নবীজি, দরজার মধ্যে নক করবে, এই দরজা খুলেন। ফেরেশতা প্রশ্ন করবেন, মান আনতা, কে তুমি? নবীজি সেদিন বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, এতদিন ধরে দায়িত্ব পালন করেছি, আজকে দরজা খোলা, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আল্লাহু আকবার। সেদিনও নবী উম্মতের কথা ভুলে যাবে না। নবী সেদিনও বলবে, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার উম্মতগুলা জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। সে নবীর সুন্নত মানতে আমরা কি রাজি? আর জোরে বলে রাজি। এরপরে 4 নম্বরে আসেন আমার ভাইরা, হৃদয় মরে যাচ্ছে কেন? আমরা সকলে জানি না শয়তান আদুকুম, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। ওয়াফাকতুমু, কিন্তু শয়তানের দুশমনির পরেও প্রকাশ্যে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। ঠিক না বেঠিক? ব্যবসা হালাল জায়গা, এটারে আমরা হারাম মিশ্রিত করি। ব্যবসা হালাল জায়গা, এখানে আমরা ওজনে কম দিই। ব্যবসা হালাল জায়গা, এটার মধ্যে এসে আমরা কসম করে করে মিথ্যা বলি। ঠিক না বেঠিক? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? কয় কারণে হৃদয় মরে যায়? আরো জোরে, কয় কারণ? আমরা আছি কয় নাম্বারে? তার মানে শয়তান আপনাকে ধোঁকা দিবে, ডান থেকে ধোঁকা দিবে, বাঁ থেকে ধোঁকা দিবে, সামনে থেকে ধোঁকা দিবে, পিছন থেকে ধোঁকা দিবে। এই ধোঁকার সময়ে আপনি যদি নিজেকে টিকায় রাখতে পারেন, যিনি আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? জান্নাতের ভিতরে এক একজন জান্নাতীর বাড়ির ভিতরে দরজা থাকবে 4টা। কয়টা? আপনি বলবেন হুজুর 4টাকে 5টা হইতে পারলো না? 4টা এই জন্য, শয়তান ধোঁকা দেয় ডান থেকে, বাঁ থেকে, সামনে থেকে, পিছন থেকে। আর কয়তলা বাড়ি হবে? ইন্না ফিল জান্নাহ মিআতা দারাজা, 100 তলা বাড়ি যিনি জান্নাতীর জন্য দান করে দিবেন তিনি কি? দুনিয়ার 100 তলা না, মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এক তালা থেকে আরেক তালা এত দূরে হবে। এমন তালায় তালায় 100 তালা জান্নাতের মালিক যিনি এক একজনকে বানায় দিবেন তিনি কি? খুশি? কয় নাম্বার? এরপরে 5 নাম্বার আসেন আমার ভাইরা, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাত, জান্নাত আমরা পছন্দ করি। ওয়ালাম তা'মালু বিহি, জান্নাতের জন্য কাজ করি না। জান্নাত কিন্তু এত সহজ জায়গার নাম না। আপনার মন যাচাবে, তাই যদি আপনি করেন তাহলে আপনি কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনার মনটাকে জয় করা লাগবে। যখনই কোনো কাজ করতে যাবেন, মন বলবে খারাপ ভিডিও দেখ, চোখ বলবে খারাপ ভিডিও দেখ, হাত বলবে খারাপ জায়গায় স্পর্শ কর। আপনার মনের ভিতরে তামান্না জাগ্রত হবে। এইটাকে যখন আপনি কন্ট্রোল করবেন একমাত্র শুধুমাত্র কার জন্য? আপনি চোখটাকে দিয়ে তখন কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ, চোখটা দিয়ে কোনোদিন খারাপ ভিডিও দেখি নাই, শুধুমাত্র আপনার জন্য খারাপ ভিডিওগুলো বাদ দিয়েছি। আইনানি লা তামাসসুহুমান নার, 2টা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন তিনি কে? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আমার আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে দিয়ে
যেই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য চোখের পানি ঝরবে, ওই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন তিনি কে? এরপরে আসেন 6 নম্বরে আমার ভাইরা, যেই কারণে মনগুলা মরে যায়। ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, আমরা সকলে জাহান্নামের আগুন অপছন্দ করি। ঘরের ভিতরে আগুন লেগে গেলে যেমন আগুন 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 বলে চিৎকার করি, ঠিক যেমন আগুন লেগে গেলে দৌড়ে পালায়া যায়, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়াই না। দুনিয়ার আগুন দেখলে যেইভাবে দৌড়ায়, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়বে, আর জাহান্নামের আগুন আঙ্গুলে লাগলে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। এমন ভয়ঙ্কর আগুন থেকে যদি আপনি একটু আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহুম্মা জিরনা মিনান নার, যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। 7 নাম্বার আসেন আমার ভাইরা, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকেন কিন্তু নিজের দোষ খুঁজেন না। আরেকজনের গীবত করেন, নিজের দোষ খুঁজেন না। যতবার গীবত করলেন, দোষ খুঁজলেন, নিজের দোষটা তালাশ করেন।